হয়েছে? আপনাকে যেন একটু কেমন লাগছে, কোনো কিছু নিয়ে কি আনকমফোর্টেবল ফিল করছেন? আনকমফোর্টেবল কেন হবো? ঠিক আছে। আংটি পছন্দ হয়নি? না, পছন্দ হবে না কেন? আংটিটা তো খুব সুন্দর। আংটিটা খুব পছন্দ হচ্ছে আমার। আমার সিম্পল জিনিস খুব পছন্দ। আংটিটা সিম্পল অ্যান্ড বিউটিফুল। তাহলে প্রবলেমটা কোথায়? আপনাকে যেন একটু কেমন লাগছে, আপনি শেয়ার করতে পারেন আমার সাথে। অনেস্টলি আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। ফ্যামিলির প্রেশার, মার প্রেশার, তো ভাবলাম যে বিয়ে তো কখনো না কখনো করতে হবে, যেহেতু মা তো প্রেশার দিচ্ছেন করেই ফেলি। এখানেই ঝামেলাটা। আগে কখনো কোনো রিলেশনশিপে যাইনি। হ্যাঁ, ক্যাম্পাসের ফ্রেন্ডরা ছিল বা কলেজ লাইফে কিছু মেয়ে ফ্রেন্ড ছিল, সে পর্যন্তই। এর উপরে বা এর বেশি কখনো কোনো কিছু ভাবিও নি। সবসময় কাজ নিয়ে বিজি ছিলাম বা স্টাডি নিয়ে বিজি ছিলাম। কানেকশনে আমি একটু আনকমফোর্টেবল। সময় লাগবে, ঠিক হয়ে যাবে। হাসছেন কেন? হাসছে বিকজ, আচ্ছা আপনি টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি জানি। কি জানেন? জানি আমার একটা রিলেশন ছিল, তো একটু একটু তো এক্সপিরিয়েন্স আছেই। ভালো তো। রিলেশনশিপ ছিল, ওটা ব্রেকআপ হলো কেন? ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান শেয়ার। চলেন হাঁটি ওদিকে। তো রিলেশনটা কে আমি বারবার বললাম আমার ছোট বোন আসছে, তুমি ওকে রিসিভ করে বাসায় পৌঁছে দিয়ে তারপর ঢাকায় ব্যাক করবে, আর আমার বোনকে রেখে তুমি চলে গেলে। আপু আসলে আমার একদমই বিষয়টা মাথায় ছিল না। তুমি যে ভুলটা করছো, আমার বোনকে বাড়িতে না পৌঁছে দিয়ে ঢাকায় চলে গেলে, চেকটা কি পরে জমা দিলে হতো না? সরি। আর বলবেন না আন্টি, ড্রাইভারকে বলেছিলাম আমার বোনকে রিসিভ কর, ও তাকে ফেলে রেখে চলে গেছে। এটা তো ব্যাপার হইলো, এটা নিয়ে মন খারাপ করে কিছু নেই, আমাদের গাড়ি তো আছে নাকি। সামনে হ্যাঁ বলো। গাড়িটা নিয়ে একটু স্টেশনে যা। স্টেশনে কেন? ওর বোন আস্তে আস্তে তাকে পিক করবে। সমস্যা নেই, আমি তাহলে গাড়ি চাবিটা কাউকে দিয়ে দিচ্ছি, তোমরা পাঠায় দাও। হ্যাঁ, কাউকে কেন? আরে তো শালি হতে যাচ্ছে, তো বোনও বলতে পারিস। তো একদম আত্মীয়, একে কি কাউকে পাঠায় আগাল? আমি বাইরে একটু কথা বলছিলাম, প্রচুর টাইম লাগবে, আমি কাউকে পাঠিয়ে দিই নাকি? আব্বা, এইখানে যদি আমি হইতাম তাহলে কি তুমি এই চিন্তা করতে যে না আমি যাবো না, আরেকজনকে পাঠিয়ে দিব? তোমার সাথে আসলে কথাই পারবো না, যাচ্ছি আমি চেঞ্জ করি। এইবার মুখে হাসি ফুটেছে। থ্যাংক ইউ সো মাচ আন্টি, আপনি না থাকলে যে কি হতো। সো মাচ আন্টি, থ্যাংক ইউ। এই মেয়ে, কি ব্যাপার আন্টি বলছো কেন? একটু পরেই তো মা বলতে হবে, বয়স করো এখন থেকে। ভাইয়া আপনি এখানকার লোকাল? হ্যাঁ আচ্ছা, 12টার ট্রেনটা কি এখন আসেনি? আসছে তো। কিন্তু কোনো যাত্রী দেখলাম না তো ভিতরে। যাত্রী ছাড়া নিতে এসে। যাত্রী ছাউনি হ্যাঁ কোথায়? সামনে। ও এখানে। হ্যাঁ আরে ঘুমাইতেছি, শোন না। পাগলের বাচ্চা, পাগল। এই যে ম্যাডাম, আপনি পাগলের জায়গায় শুয়ে আছেন কেন? এটা তো পাগলের জায়গা। আমি কোথায় শুয়ে থাকবো, নাচতে থাকবো নাকি, আমি তোমার কাছে জিজ্ঞেস করবো? ভাগা এখান থেকে। এই ভাগেন এখান থেকে, ভাগেন। হ্যালো, এই যে হ্যালো, হাই। আপনার নাম কি ফাইজা? রাইজার ছোট বোন ফাইজা। মানসিক সমস্যা আছে ভাই, একটু ওই কখন থেকে আপনাকে বাসা থেকে ফোন দিচ্ছে। বসো বাবা, বসো, তোমার সাথে একটা কথা বলতে এসেছি। আচ্ছা তার আগে বলো, তোমার জায়গাটা কেমন লেগেছে বাবা? হ্যাঁ, জায়গাটা তো খুবই সুন্দর। তুমি তো জানো যে আমার দুটো মেয়ে, হ্যাঁ, আমার একটা মেয়ে যতটাই ভালো আর একটা মেয়ে ঠিক তার উল্টোটা, মানে খারাপ বলছি না, কিন্তু ওর কিছু আচরণ এটা অস্বাভাবিক বাবা। কোনো অস্বাভাবিক আচরণ তোমার খারাপ লাগে বা লেগেছে কিনা, আমি সেই জন্য সরি বাবা, সরি বলতে এসেছি। তো প্লিজ আন্টি, ডোন্ট বি সরি। সেটা বলতেও পারি না, বুঝাতেও পারি না, আমি তো মা দিন শেষে। থাকো তাহলে, আমি চাই। হ্যাঁ আচ্ছা বাবা, থ্যাংক ইউ। ওর মতোই হয়েছে। আমি আমার আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলুন। কাল আপনার সাথে যা যা হয়েছে তার জন্য আমি সরি। হ্যাঁ সরি। আচ্ছা, থ্যাংক ইউ। বাস দুই বোন দূরে ঝামেলা, আমারও মাথা নষ্ট হয়ে গেছিল। পাগল পুরো চলে আসছি, পাগল বিয়ে করতে, পুরো পাগল ফ্যামিলি। সরি। হ্যালো, হ্যাঁ 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 আসতেছি। হ্যাঁ
কি ওই যে এটা আপনার ফুল জুস দেখেন, আমি তো আসলে চাহিদা না করতে পারি না। লাইক কি হয়েছে? আপনার তো আজকে অনেক হ্যাপি থাকার কথা। আমার আম্মা আমাকে দেশে আটকায় দিচ্ছে, যেতে দিবে না বাইরে। আমি আজকে বুঝতে পারছি কাজ করে চলেন বিয়ে করে ফেলি। সত্যি? হ্যাঁ চলেন। কিরে, কি হয়েছে তোর? কই কিছু হয় নাই তো। কিছু হয় নাই। আচ্ছা, কেন কান্না করতেছিস বলবি তো? কই কাঁদতেছি না তো। আমি তো দেখতে পাচ্ছি তুই কান্না করছিস। রাইসা, আমি মনে হয় প্রেমে পড়ছি। কি? যাই হোক, ছেলেটাকে ছেলেটা কে বলে কি লাভ এখন? আজকে বিয়ে হয়ে যাইতেছে। ছেলেটাকে ছেলেটা কে বলে কি লাভ এখন? আজকে বিয়ে হয়ে যাইতেছে। বিয়ে করবো না। বুঝছিস তুই? তোকে কি জোর করে এখানে আনা হয়েছে? তুই যদি এই বিয়ে নিয়ে কোনো সিন ক্রিয়েট করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। বলো মা কবুল। কবুল বলো মা। এই মেয়েরা যাও। ভাই ভাই